এই অশ্রু দেশের মাটিতে ফিরে আসার, এই আনন্দাশ্রু পরদেশের কারাগার থেকে মুক্তি পাবার। সোমবার রাত ৮টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন জুলাই আন্দোলনে আরব আমিরাতে আটক ২৭ প্রবাসী বাংলাদেশি। অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে দেশটির কর্তৃপক্ষ তাদের ক্ষমা ঘোষণা করে দেশে পাঠিয়েছে। আমাদের কোনো দোষ ছিল না, ফেসবুকে একদম মোবাইলে কোনো কিছু পাই নাই, এরপর আমাদেরকে 5 মাস ধরে জেলখানে লাগছে। অনেক অনেক কষ্ট হয়েছে, একটা খবুজ দিয়ে খাইছি পুরোদিন। পাসপোর্ট মানিব্যাগ মোবাইল কিছু দেয় না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত, মানে ওখানে করছে, অনেক নির্যাতন হয়েছে। সাজা পুলিশ স্টেশন থেকে যে 5 মিনিটের জন্য যাওয়ার জন্য, তো আমি সেখানে গিয়ে যেটা অনুভব করলাম যে আমাকে আটকে দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের সমর্থনে প্রবাসের মাটিতে আন্দোলন করে সাজা ভোগ করা ১৮৬ জন প্রবাসী ফেরত এসেছেন। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আমাদের ছাত্রদের মারছে, এই জন্য আমরা ওইখানে সবাই মিলে জড়িত হয়েছে, এই জন্য আমাদের জঙ্গি বানানো হয়েছে, আমাদের জঙ্গি না, এই জন্য আমাদেরকে গ্রেপ্তার করানো হয়েছে সবাইকে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে এই গ্রেপ্তারটা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। দেশে ফিরতে পারলেও তাদের বিরুদ্ধে এখনও জিসিসিভুক্ত ৬ দেশে ভ্রমণ ও কাজের বিষয়ে নিষেধাজ্ঞা জারি আছে। দ্রুত এই সমস্যা নিরসনের দাবি ভুক্তভোগীদের। গালফের মধ্যে এনি কোনো কান্ট্রিতে আমরা ঢুকতে পারবো না, জিসিসি ব্লক করছে এটা। আমরা সরকারের কাছে আগুল আবেদন জানাই, আমরা যেহেতু আমিরাত এর মধ্যে এই জিনিসটা করছি, আমাদের যাতে নেক্সটে অন্যান্য দেশের মধ্যে যাওয়ার সুযোগ সুবিধা দেওয়া দেয়। যারা আমাদেরকে ফাঁসিয়েছে তাদের বিচার হতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভে অংশ নিয়েছিলেন প্রবাসী কর্মীরা। এরই সূত্র ধরে বাংলাদেশি আন্দোলনকারীদের আটক করেছিল দেশটির সরকার। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।